সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে স্মার্ট প্রাইমারি স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা যারা সরকারি চাকরিজীবী সবাই জানেন প্রতি বছর জুলাইয়ের 1 তারিখে বেসিকের সাথে একটি ইনক্রিমেন্ট যোগ হয়। নতুন ইনক্রিমেন্ট সহ সরকারি চাকরিজীবীদের সর্বসাকুল্যে বেতন কত হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপসের মাধ্যমে দেখাবো। খুব সহজে আপনি জেনে নিতে পারবেন আগামী জুলাইয়ের 1 তারিখে আপনার নতুন বেসিকে আপনার সর্বসাকুল্যে বেতন কত হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে এই জিপিএফ ক্যালকুলেটর এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেই ভিডিওটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছেন। এবার আমি অ্যাপসটি ওপেন করব। ওপেন করলে আমাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। এখানে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন হিসাবের অনেকগুলো ইনফরমেশন এবং ক্যালকুলেশন দেওয়া আছে। তো আমরা এগুলো থেকে বেতন ক্যালকুলেশন এই মেনুতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজে আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে সবার উপরে বেসিক বেতন লিখুন, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে আপনার বেতন কত হবে সেই বেসিক বেতনটি এখানে লিখবেন। তো জুলাইয়ের 1 তারিখে আমাদের বেসিক বেতন কত হবে সেটি আমরা জাতীয় বেতন স্কেল 2015 এর চার্ট থেকে দেখে নিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই চার্টটি থেকে আপনি দেখে নিতে পারবেন জুলাইয়ের 1 তারিখে আপনার বেতন কত। যেমন আমরা যারা 13তম গ্রেডে বেতন পাচ্ছি আমাদের বেসিক এইভাবে বেসিক চার্টটি এখানে দেওয়া আছে। তো যেমন একজন শিক্ষকের বর্তমান বেতন 13,380 টাকা, তাহলে জুলাইয়ের 1 তারিখে তার বেতন হবে পরের ধাপে, অর্থাৎ 14,050 টাকা। তো প্রথম ঘরে আমার জুলাইয়ের 1 তারিখে বেসিক 14,050 টাকা লিখলাম। পরবর্তী কলামে এখানে আপনি কোন গ্রেডে বর্তমানে বেতন পাচ্ছেন আপনার গ্রেডটি লিখবেন। তো ধরুন গ্রেড 13। পরের ঘরে শিক্ষা ভাতা প্রাপ্ত সন্তানের সংখ্যা। আমরা অনেকেই শিক্ষা ভাতা, এক সন্তানের শিক্ষা ভাতা পাই, অনেকে 2 সন্তানের শিক্ষা ভাতা পাই, অনেকে আবার পাই না। তো যারা 1 সন্তান পান তারা 1 লিখবেন, যারা 2 সন্তান তারা 2 লিখবেন, আর যারা পান না তারা এখানে 0 লিখবেন। তো ধরুন 1 সন্তানের শিক্ষা ভাতা। পরবর্তী কলামে জিপিএফ কর্তন। আমরা সবাই জিপিএফ ফান্ড ওপেন করেছি এবং আমাদের বিভিন্ন অ্যামাউন্টে কর্তন হয়। তো আপনার জিপিএফ কর্তনের অ্যামাউন্টে আপনি এখানে লিখবেন। ধরুন আমি 1000 লিখতেছি, 1000। পরবর্তীতে আপনার বাড়ি ভাড়া অনুযায়ী নিচের বাটনে ক্লিক করুন। আমরা সবাই জানি 9,701 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত আমাদের যাদের বেসিক, আমাদের বাড়ি ভাড়া প্রাপ্ত হচ্ছে 45%। তো আমি 45% প্রেস করতেছি। প্রেস করার পরে আপনারা এখানে অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। সর্বপ্রথম যে ইনফরমেশনটি দেখবেন, সকল কর্তন বাদ দিয়ে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে আমার নতুন বেসিকে সর্বসাকুল্যে আমার উত্তোলনযোগ্য বেতন হবে
22,422 টাকা। তো এভাবে এই অ্যাপসটির মাধ্যমে আপনি জুলাইয়ের 1 তারিখে মোট কত বেতন প্রাপ্য হবেন সম্পূর্ণ হিসাবটি এখানে দেখাচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।